বাবা খেয়ে নিয়েছে। সন্তোষের বাবা খেতে চেয়েছিল চন্দ্র। সন্তোষের বাবা বললো যে আমি মরে তো গেছি, আমি তো মরে গেছি, বাবাকে একটু চন্দ্র খাইয়ে দিয়ে। হ্যাঁ বলো। যন্ত্র বাগাতে পারো, তোমার ফ্রিজটা বাগাও না কেন? সরাট খাওয়ার কারণ আছে, তো বডি হচ্ছে বডি হচ্ছে এটা আপনি তিনটে দুটো লাইন করা যায়, তিনটে একটা আটতে থাকছে, আটটা লাইনটা না থাকার জন্যই মানে হ্যাঁ সংঘর্ষ। ক্ষতি হবে না, আমি হাত দিয়ে দেখলাম ওটা কি হয়, মেন ফেজ থাকে একটা আর্ট থাকে, তিনটে করে তার থাকে দেখবেন। এখানে আর্থের যেটা বডি হয়, বডিটা ওই আর্থে পালিয়ে যায়, মারে না। দ্বিতীয় কথা, কোনো সময় সুইচে যদি মেনটা না কেটে যদি ফেজটা কেটে দেয় অর্থাৎ আর্টটা কেটে দেয়, সেক্ষেত্রে কারেন্ট বডি হয়ে থাকে, একটু অনেকটা হয়ে থাকে, সেক্ষেত্রে মারবে। আমি সুইচে হয়তো মেনটা আছে, মেনটা কাটি না, আটটা কাটা আছে। আটটা যদি কাটা থাকে, কারেন্টটা তো কাটা থাকছে না, কারেন্টটা একটা তারে চলে যাচ্ছে যে কোনো জায়গায়, সেখানে হাত দিলে একটু মার। ওইটা জন্য ওইটা বডি বডি সুই আনতে বলেছি, নিয়ে এলে লাগিয়ে দেওয়া হবে। ওটা চিপে ধরলে হবে না, ওটা হালকা হাতে করে দিলেই মারবে সারটা। ওইটা করতে হলে ওটা ওয়ারিং পাল্টে থেকে আর্ট করতে আলাদা জায়গায় আটটা কাটা আছে, আটটা কাটা আছে। লাইনটা যেটা আগেটা পুরনো আর্ট ছিল, সে আর্ট রং যদি পিছিয়ে কিন্তু বুঝবো হবে না ওইটা। महाज्ञानी সেই সকল বালককে মধুর বাক্যে সম্ভাষণ করে সংসারের পরিণাম কি তদ বিষয়ে কৃপাপূর্বক হাসতে হাসতে বলতে লাগলেন। প্রহ্লাদ রাজপুত্র তার গৌরব হেতু তার দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করে সেই প্রহ্লাদের বাক্য শুনতে লাগলেন। শ্রী প্রহ্লাদ বাস
প্রহ্লাদ বলছে কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতান দুর্লভম মানুষম জন্ম তদপ্যর্থুমক্ষরম। প্রহ্লাদ বলছেন কৌমার আচরে প্রাজ্ঞ, প্রাজ্ঞ ব্যক্তি তিনি কুমার কালটিকে ভাগবত ধর্মের জন্য আচরণ করেন। ভাগবত ধর্ম কুমার কালেই আচরণ করতে হবে। কেন? যদি আর কিছুদিন পরে করব, বয়স হলে করব, বৃদ্ধকালে করব, কি কিছু কাজের পরে করব, কিন্তু দুর্লভ মানুষ, এ মনুষ্য জন্ম অতি দুর্লভ, কখন নষ্ট হয়ে যাবে ঠিক নাই। বাল্যে হবে, কৌশলে হবে, যৌবনে হবে, প্রৌঢ়ে হবে, কোনো কারণ নিশ্চয় করা কেউ বলতে পারবে না আমি আরো কিছুদিন সময় পাবো, বলবার কারোর উপায়। সেই জন্যে মানুষ জন্মটা যখন দুর্লভ, এক দুর্লভ প্রাপ্তিও এই জন্ম হতে পারে, অন্য কোনো জন্মে নয়। একমাত্র এই মানুষ জন্মে একটা দুর্লভ প্রয়োজন বা প্রাপ্তি পাওয়া যায়, যে প্রাপ্তিতে কোনো দুঃখের গন্ধ নেই, অশান্তি উদ্বেগের কোনো গন্ধ নেই, নির্মল আনন্দময় প্রাপ্তি। সে প্রাপ্তি অন্য কোনো জন্মে হয়, তাই না? একমাত্র মনুষ্য জন্মে হয়। সেই জন্য ধ্রুব অর্থ না, জন্মটা তো মহা দুর্লভ জন্ম। কেন? এই জন্মেতে কি না করা যায়, এই পৃথিবীটা হচ্ছে কর্মক্ষেত্র, তার কর্মের প্রধান অস্ত্র হচ্ছে মনুষ্যতা। এই মনুষ্য জন্মটাকে ঠিক মতো ব্যবহার যদি করা যায়, এই সমস্ত পৃথিবীর আধিপত্য সব পায়, অন্তরিক্ষের আধিপত্য পায়, স্বর্গের আধিপত্য পাওয়া যাবে, ইন্দ্র হয়ে যেতে পারে, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মাও হতে পারে। এই মনুষ্য জন্মটাকে ঠিক মতো ব্যবহার, সোনার হাতাকে নিয়ে যদি পায়খানা তুলি, সে কথা তো আর সোনার দোষ নয়। সোনার চামচ পায়খানা তোলার জন্য। এই যে মনুষ্য জন্ম এত দুর্লভ, সে মনুষ্য জন্মের জন্য ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত দেবতা মন্ডলী সকলেই কবে আমাদের মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মকে তার ধ্রুব প্রয়োজন। ধ্রুব শব্দের অর্থ
নিশ্চয়, যা চলবে না কোনো নিশ্চল একটা প্রাপ্তি, কখনো হারাতে হবে না। নিত্য, এই নিত্য একটা বস্তু এই মনুষ্য জন্ম দিতে পারে, অন্য কোনো জন্ম, দেব জন্ম, ব্রহ্মার জন্ম, যত রকমের জন্ম, কোনো জন্ম এই ধ্রুব অর্থ, নিশ্চল যে অর্থ, এই নিশ্চল যে প্রাপ্তি আর কোনো জন্য দিতে হবে। সেই জন্য দুর্লভ মানুষ, হ্যাঁ, যদার্থ ধ্রুবমর্থ, ধ্রুবমর্থ নিশ্চল অর্থ প্রয়োজন, নিশ্চল প্রয়োজন ভগবান। ভগবান তাকে প্রাপ্তি, সেই ভগবান আমাদের বাইরে ভিতরে। আমি যে কথা বলছি ভগবানের দ্বারা, তিনি বলছেন আমার ইচ্ছাতে, আমার রুচিত বিজ্ঞানতে প্রাপ্তিতে, প্রারব্ধে আমার যোগ্যতা অনুযায়ী তিনি বলছেন, সবটাই তিনি করছেন। এই জন্য উপনিষদ বলছে নিত্য নিত্যানাম চেতনাশ্চেতনানাম एको बहुनाम जो विदधति कामना त्वमेव आत्मस्थ जो अनुपश्यति तेषां शांति शाश्वती नित्यरिक्षा। नित्य नित्यानाम, अनेक नित्येर मध्य তিনি এক পরম নিত্য। এই কথাটা বহুকাল শুনে এসেছি, এই অর্থটাও শুনেছি। কি বলে? বহু নিত্যের মধ্যে, বহু নিত্যমান চেতন চিৎকন আত্মা, বহু নিত্যের মধ্যে তিনি এক পরম নিত্য। পরম নিত্যটা কি? বহু নিত্য আছে, তার মধ্যে একজন, তিনি একজন নিত্য। আমরা সকলেই নিত্য, তিনিও নিত্য। পরম নিত্যটা কি সেটা কিন্তু ব্যাখ্যা, সেটা আমি কোনোদিন ব্যাখ্যা শুনি। যেদিন থেকে মঠে এসেছি এসবটা প্রায় দিন শুনছি। পরম নিত্য, পরম নিত্য হচ্ছে যে নিত্যতার উপরে যে নিত্যানা সমস্ত নিত্যগুলি আশ্রিত, আধারিত, তার নিত্যত্বের উপরে এরা সব নিত্য। এই জন্যে নিত্য নিত্যানা, সমস্ত নিত্যগণের মধ্যে এক পরম নিত্য, যে নিত্যতার উপরে আমাদের সকলের নিত্যতা আছে। এই জন্যে নিত্য পাঁচটা নিত্যের মধ্যে তিনি একটা নিত্য যুগে एको बहुना চেতনা চেতনা, সমস্ত চেতনের মধ্যে তিনি এক চেতন। ভালো কথা, আমরা সকলেই চেতন, তিনি আমাদের মধ্যে চেতন না, পরম চেতন। পরম চেতনটা কিরকম? যার চেতনার উপরে অনন্ত যে চেতন আধারিত,
সমস্ত চেতনের এই যে পরম চেতন, যার চেতনতা অনন্ত চেতনকে চেতনভূত করে দেবে, এই জন্য তাকে পরম চেতন। দেখো বহু না, যে বহু আমরা আছি অনন্ত, তার মধ্যে তিনি এক। তিনি এক মানে আমরাও এক এক অনন্ত সমান হয়ে গেল না। তিনি এক পরম এক। পরম একটা কিরকম, যে একের মধ্যে অনন্ত রয়েছে, সেই এক। যেমন 1 কোটি একটা সংখ্যা আছে, 1 কোটি। সেই 1 কোটি সংখ্যার মধ্যে তার মধ্যে পরম একটিকে, এই একটাই হচ্ছে পরম। 1 কোটি 99,99,000 সব একেরই বহু, বহু একটাই হচ্ছে মাত্র সেখানে সংখ্যা। একটাই বহু গুণিত হয়ে এই এক এই এতবার হয়েছে, 1 কোটি বার। এক সংখ্যা সেখানে শুধু একটাই, সে এতবার হয়েছে। তেমনি ভগবান হচ্ছেন এক, তিনি অনন্ত। এই জন্য অনন্ত বহু না এক, এক বহু না। এই যে অনন্ততার মধ্যে পরম এক, তিনি যে একত্বের উপরে অনন্ত এক দাঁড়িয়ে আছে, অনন্ত একত্ব দাঁড়িয়ে রয়েছে অস্তিত্ব। সেই জন্যে বলছেন এখানে নিত্য নিত্যানাম চেতনানাম মেঘ বহু নাম যো বিদুধাতি কামা তমেব আত্মস্থ যো অনুপশ্যন্তি ধীরা তেষাং শান্তি শাশ্বতী নিতরেষাং। অন্যতার বাদ দিয়ে আর যারা আছে কেউ শান্তি, শাশ্বতী শান্তি লাভ করতে পারে না। হ্যাঁ, এই যে পরম নিত্য, পরম চেতন, পরম এক বহুরাম বিদুধাতি কামান, যিনি ইচ্ছা করে, যার ইচ্ছাতে এটা হয়েছে, তিনি ইচ্ছা করেছেন তাই নিত্য অনন্ত নিত্য হয়েছে, অনন্ত এক। তমেব আত্মস্থ, তমেব সেই ভগবানকে আত্মস্থ নিজের হৃদয়ের মধ্যে অনুপশ্যন্তি ধীরা। ধীর ব্যক্তি, যে ধীর বলছেন যে বিকার হেতু ন বিক্রিয়েত येषां चेतांसि त्वयैव धीर। বলছে বিকার হেতু ন বিক্রিয়েত। বিকারের হেতুগুলো এসেছে উত্তম ভোগ্য বস্তু, উত্তম লোভনীয় বস্তু, উত্তম 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 তার দিকে রয়েছে। তার চিত্ত একটু বিকৃত হয় না, কোনো একটু বস্তু না বিক্রিয়েত। যেষাং চেতাংসি, যাদের চিত্ত তয়ব ধীর, সেই ব্যক্তির চিত্তে তমেব ধীর আত্মস্পশ্যন্তি ধীর, তমেব আত্মস্থ যো অনুপশ্যন্তি। আত্মস্থ হৃদয়ের মধ্যে যে ব্যক্তি অনুপশ্যন্তি, অনুপশ্যন্তি নিরন্তর পশ্যন্তি,
তার সময় হৃদয়ে তাকে দেখছি, ভগবান তার হৃদয়ে বসে আছে, ভগবান তার হৃদয়ে বসে আছে, ভগবানকে হৃদয় পদ্মের উপরে বসিয়ে রেখে দিয়েছে। ভক্ত যদি ভাবের দ্বারা তার হৃদয়ের পদ্মেতে নিরন্তর বসিয়ে রেখে কোথাও যেতে পারে, ভগবান বন্দী হয়ে গেল। ভাগবত বলছে শব্দ হৃদয় অবরুদ্ধতে পৃথিবীর শুশ্রূষা, নিরন্তর সেই ভগবানের কথা শুনে এই নিরন্তর হৃদয়ে তাকে যে চিন্তা করে তিনি হৃদয়ে আটকা পড়ে যায়। তমেব আত্মস্থ যে অনুপশ্যন্তি ধীরা, ধীর ব্যক্তি অনুপশ্যন্তি সর্বে নাই। ধীর ব্যক্তি এইরকম ব্যক্তি বিকার হেতু বিক্রিয় এইরকম ধীর ব্যক্তি নিরন্তর হৃদয়ের মধ্যে তাকে দেখে তেষার শান্তি শাশ্বতী, তাদেরই তো শান্তি শাশ্বতী। শাশ্বতী শাশ্বত নিরন্তর অনর্গল কন্টিনিউয়াস নিরন্তর শান্তি, নিরন্তর শান্তি আর শান্তি না। ইতরে ইতর যারা তা করে না, হ্যাঁ, সেই ভগবানকে হৃদয়ে চিন্তা করে না, ধারণ করে না, শান্তি বলে যে জিনিস সে কখনো করে না, এরাই শাশ্বত শান্তি লাভ করে। তদেব ধ্রুব অর্থদম বলছে দুর্লভ মনুষ্য জন্ম ঠিকই, এমন দুর্লভ আর নেই। আমরা পেয়ে গেছি তাই চিন্তা করবেন না। অনন্ত অনন্ত ঠিক আছে, ঠিক আছে, বেশ হচ্ছে কোনো অনন্ত জীব আছে। এই ক্ষুদ্র অণু থেকে আরম্ভ করে বিশাল বিশাল জীব আছে। হ্যাঁ, সমুদ্রে একটা মাছ আছে আর 200-500 হাত লম্বা, এইরকম এই একটা জন্তু আছে। হ্যাঁ, গাছ বড়, মাছ বড়, সর্প বড়, জগতে 3টা বড় আছে। গাছ, গাছ, মাছ, সাপ বড়, মাছ বড়, গাছ বড়। সাপ কত বড়? 10-12 হাত পর্যন্ত আছে। হ্যাঁ, ময়াল সাপগুলো 10-12 হাত পর্যন্ত আছে। 10-12 একটা ময়াল 200-500 হাত লম্বা, এই একটা সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে ওরকম সাপ আছে? হ্যাঁ জলের তলায় হ্যাঁ, এত বড় বড় সাপ আছে। এই জন্যে ক্ষুদ্র থেকে পরমাণুকে তো জীবের কথা ছেড়ে দাও, সূক্ষ্মভাবে ঘুরে বেড়াচ্ছে অনন্ত আত্মা। দেহ পায়নি, দেহ পাওয়ার জন্য দেখা না, একটা মেয়ে ছিল গর্ভ আরম্ভ হয়ে গেলে কিলবিল করে ছুটি আসে গর্ভে ঢুকার জন্য। ওই জন্য তাদের অনেক বাঁধন সাধন রাখতে হয় গর্ভ আরম্ভ হয়, নাইলে সব ওই যে দেহহীন আত্মাগুলো ও ঢুকার জন্য ভিড় করে। আর একটু রাস্তা পেয়ে গেলে অত অপবিত্র থাকে বা অশারীরিক কোনো রকম থাকে, বিকলের ছেলেগুলো বিকলাঙ্গ হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, নানা প্রকার। যেটা দেখে আমাদের বলে কি হয় বলে না, যে খাবার ওষুধ খাওয়া পোলিও 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 বলে কিছু নেই। এই সব অদৃশ্য আত্মাগুলো ঢুকে পড়ে, বিকলাঙ্গ করে দেয়। সেইগুলোকে আমাদের এই ডাক্তাররা পোলিও বলে। পোলিও মানে ওইটাই, ওই যখন প্রথম আরম্ভ হলো গর্ভটা ওকে ঢুকে পড়ল মধ্যে। এবার একজন লাইনে আসছে, সে লাইনে আসছে আর বে লাইনে একটা লোক গিয়ে ঢুকে পড়লো, একটা আর উৎপাত হয়ে গেল। হাত পা
এ মনে করছে সহজে আমি ঢুকে পড়লাম, এখন আরম্ভ হয়েছে, আমি ঢুকে পড়বো, আমি সরিয়ে নিয়ে চলে যাবো, অত সহজ না। সরষে আসলে তবে তো হবে নাকি, লাইনে আসবে তো। অ্যাডমিশন যার হয়েছে সে আসবে। এই বাইক থেকে ঢুকে পড়ে বলছে যে আমি বসে পড়বো চেয়ারে, চাকরি পেয়ে যাবো। এই অ্যাডমিশন নেই কিছু। এটা যে কোনো স্টেট করতে পারে না, যারা ভালো করতে তারাই করতে পারে। নিম্ন স্তরে, উচ্চ স্তরে আপনারা তারা আসবে, ওরা ঘুরে বেড়াচ্ছে, কবে পাবে এটা দেহ, মনুষ্য দেহ, তার জন্য ব্যাকুল হয়। ব্যাকুল হলে কি ব্যাকুলে পাওয়া যাবে না? আত্মা তো অনন্ত না, মনুষ্য যে আধার, যে আধারে আসবে সে তো অতি অল্প। কটা মনুষ্য? 700 কোটি, 750 কোটি। ওটা পৃথিবীতে হবে। তো যে আত্মা এখন দেহ নেওয়ার জন্য এখন 750 কত হাজার হাজার কোটি একসাথে তারপরে দেহ নিতে চায়। ওটা পৃথিবীতে কোথায় পাবে কোথায়? ওটা পৃথিবীতে যা মানুষ আছে, একটা ডোবাতে তার থেকে বেশি প্রাণী আছে। হ্যাঁ, সেই জন্যে একটা এই পচা ডোবায় কত কিডনিগুলো হয় বলুন তো? কোটি কোটি, কত প্রাণী আছে। পৃথিবীতে যা তার তুলনায় মানুষ আমাদের কিছুই না, গণনায় আছে, হাতে গোনা। সমুদ্রের কথা সে হাতে গোনা কয়টা মানুষের মধ্যে আমি একটা শুনি, তার চিন্তা করে দেখুন, তাহলে কত দুর্লভ আমার, কত ভাগ্য আমার পেয়েছে এই মনুষ্য জন্ম, কত ভাগ্য। যথা হি পুরুষে শেখ বিষ্ণু পাদোপসর্পণম যদেশ সর্বভূতানাং প্রিয় আত্মেশ্বর সুহি। যথা হি পুরুষস্য ইহ, এই জন্মে, এই পৃথিবীতে, এই পুরুষ যে এই যে জীব মনুষ্য হয়েছে যারা, বিষ্ণু পাদ পদ্ম লাভ করা অনেক সোজা, সহজ। হ্যাঁ, যথাই পুরুষস্ব বিষ্ণু পাদ, বিষ্ণু পাদ পদ্ম লাভ করার জন্য এই পুরুষ, এই যে মনুষ্য জীবন শরীর, যদেশ সর্বভূতানাং প্রিয় আত্মেশ্বর, মনুষ্য জন্মের জন্যেই এইটা বিষ্ণু পাদ পদ্ম লাভ করা। কেননা যেহেতু ভগবান সকলের পরম প্রিয় এবং পরম বান্ধব, পরম আপন, অত আপন ব্যক্তি বিশ্বে তিনি আমার শ্বাস প্রশ্বাসের সাক্ষী, আমার যে প্রাণটা চলছে তার মালিক, যে আমার প্রাণে বসে আছে, বসে আমার প্রাণটাকে পরিচালিত করছে। তো অর্থ আপন, অর্থ নিকটস্থ আর কাকে পাওয়া যায়। সেই জন্যে যথাহি পুরুষস্যই, এখানে এই পুরুষগণে বিশ্বপাদ পদ্ম লাভ করা বা বিশ্বপাদ পদ্মে যাওয়া, যদেশ সর্বভূতানাং প্রিয়াত্মা, যেহেতু সর্বজীবে সর্বাত্মা প্রিয় আত্মা ঈশ্বর, প্রিয় আত্মা ঈশ্বর শুধু না, সুরহিত, সব সময় আমার ভালো করবার জন্যে তুই চেষ্টান্বিত হয়ে বসে আস, সর্বদা আমার ভালো কি করে হয়, কি করে আমার ভালো হবে, তার জন্য সবসময় চিন্তা করে। তাকে সুহৃদ বলে, উত্তম হৃদয়। এই জীবাত্মা, প্রত্যেকটি জীবাত্মার জন্য তিনি তা কি করে ভালো হবে চেষ্টা করেন। হৃদ শব্দ হৃদয়, সুহৃদয়।
হৃদয় থেকে শুনে আসছিলাম হুম। কোনো একটা গ্রন্থ বললাম হৃদ শব্দে হিতকারী হৃদ শব্দে হিতকারী মামুলি অর্থ, সেটাই সেটা তো আর শব্দগত ধাতুগত অর্থ না। হৃদ শব্দে হৃদয়, আর হৃদ শব্দ হচ্ছে হরণ। হৃদ, হৃদ ধাতু থেকে হৃদ, হৃদ ধাতু হরণ করে কিন্তু সবচেয়ে আকর্ষণ। সুহৃদ সকলকে আকর্ষণ করে তার আনন্দ দান করবার জন্য তিনি সর্বদা, এই জন্য স্মৃতি। যে গ্রামে কার কি খুব দরকার, সমস্ত গ্রামে সকলের ভালো করে, তাকে সকলের গ্রামে স্মৃতি বলে। গ্রামে স্মৃতি নির্বিশেষে, লোক নির্বিশেষে, জাতি নির্বিশেষে, প্রত্যেকের কোথায় কার কি খারাপ, কার কি প্রয়োজন আছে, কার কি ক্ষতি হচ্ছে, কার অসুবিধা হচ্ছে, সব দেখেন। অসুবিধার সঙ্গে সঙ্গে সুবিধা হচ্ছে। এইরকম লোককে তো সকল সুবিধা। আমাদের সুবিধা ছিল, আমার সুবিধা ছিল, সুবিধা আমার স্বামী রাজমান ছিল সমস্ত। আর একে কাজ কোথায় অসুবিধা হচ্ছে সব প্রত্যেক দিনকে খোঁজে নেবেন, নিয়ে সব সুবিধা সুবিধা করবেন। এইসব লোককে সুহিত। এই জন্যে তিনি যেহেতু সমস্ত প্রাণীগণের সুহিত, মানে সব সময় আমাদের মঙ্গল কিভাবে তিনি দেখেন, চেষ্টা করেন। কিন্তু আমরা এমন পাষণ্ড যে কিছুতেই আমরা ভালো নিতে চাই না। তিনি আমাকে ভালো করতে চান না, আমরা চাই না, আমরা মন্দটাই না। ইহা আত্মা ঈশ্বর, ঈশ্বর তিনি প্রভু, নিয়ন্ত্রণ করেন। আমাকে পাচ্ছে আমি উশৃঙ্খল না হয়ে যায়, সেই জন্য আমাকে শৃঙ্খল করে। কারণ এখানে উশৃঙ্খল হলে আত্মার উন্নতি হবে না, অধঃপতন হবে। আত্মা যত উন্নত হতে পারে, হয়ে সেই নিত্যধাম যেতে পারে তার চেষ্টা, সেই জন্য তাকে নিয়ন্ত্রণ করে। এখানে রোগ দিয়ে, ব্যাধি দিয়ে, লোক দিয়ে, পুলিশ দিয়ে, সরকার দিয়ে, কোনো কিছু দিয়ে আমাকে করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার চেষ্টা। কেন? যাতে নাকি আমি কুপথে না যাই, যেটা অধঃপতন হয়ে যাবে আত্মা, স্মৃতি যেতে পারবে না সেটাই। তাহলে ঠিক আছে, এই যদি হয় তাহলে আমরা এই যে বড় বড় রাজা, তুমি তো রাজপুত্র হয়েছ, কিরকম রাজার পুত্র তুমি? ত্রিভুবনের ঈশ্বর, হিরণ্যকশিপুর পুত্র তুমি। কত সম্পদ এই ত্রিভুবনে আছে, শুধু পৃথিবীতে যা সম্পদ আছে যা কল্পনা করা যায় না। পৃথিবীতে যা নাকি ঐশ্বর্য, সম্পদ, সুখ, সৌন্দর্য, সুবিধা যা আছে তার 10 গুণ আছে অন্তরিক্ষে। অন্তরিক্ষে যা আছে সুখ, সমৃদ্ধি, আনন্দ, তার 10 গুণ আছে স্বর্গে। স্বর্গে যা আছে তার 10 গুণ আছে মহলোকে। সেখানে যা আছে তার 10 গুণ আছে জললোকে। তার চেয়ে তার যে তপলোক আছে তার 10 গুণ, পরপর 10 গুণ মাত্র আসেন। তাহলে কি সুখ আছে, কত কি আনন্দ আছে, এই পৃথিবীর এটাই শেষ করতে পারি না। যেখানে বর্ণনা হচ্ছিল ভাগবতে 100 গুণ 100 গুণ বলছি, যাই 100 গুণের তাজা কথাই নেই, আমি 10 গুণ বলছি, মানে কম বলছি। তাহলে সেই সব জায়গায় কি সুখ আছে? মানে অধলোকে তাহলে এরকমই তো কষ্ট পর হবে, এইরকম এটা সুখ হয়েছে সেটা দুঃখ হবে। এগুলো আছে, নিচু আছে, আনন্দ সব ঠিক আছে, নিচেও শুরু কিন্তু শুধু নরকটা বাদ। আসমানের মধ্যে নিচে থেকে কষ্টগুলো আর বাড়বে।
হ্যাঁ আসমানের মধ্যে নিচে কষ্টগুলো 100 গুণ বেশি ছিল। উপরের সুখটা 100 গুণ বেশি, নিচে কষ্টটা 100 গুণ বেশি। এই জন্যে নিচেতে ওই নাগ সর্প দৈত্য দানব তারা নিচে থাকে। কষ্ট ওখানে তো আনন্দ লাগে। না না কষ্ট থাকবে না এখানে হ্যাঁ, সেটাই। আনন্দ থাকলে ভালো থাকবো। আনন্দের তৈরি তফাৎ আছে, একটা প্রকাশ আনন্দ, একটা অপ্রকাশ আনন্দ। যেমন আমরা এখানে গান বাজনা শুনছি, নাচ কীর্তন দেখছি, ভালো মন্দ সব পায়েস মিষ্টান্ন উত্তম উত্তম খাদ্য খাচ্ছি, এগুলো প্রকাশ আনন্দ। আর একজন মদ খায়, গাঁজা খায়, সেও আনন্দ। তারা অপ্রকাশ আনন্দ, বাইরে থেকে দেখা যায়, লুকিয়ে সেগুলো সেগুলো করে আনন্দে তাদের মেরে ফেলে ছাড়বে না। ঘনত্বটা কেটে না। ঋণাত্মক আর ধনাত্মক। আমাদের একটা প্রকাশ আনন্দ, এটা সার্থন, ওটা অপ্রকাশ আনন্দ, দেখা যায় না, কিন্তু আনন্দ, প্রচুর আনন্দ আছে, সেটা নিচে দিই। তাহলে সে বলছে যে এই যে আনন্দগুলো আমরা সব ভোগ করতে পারি। তুমি বলছো যে ভগবানের আরাধনা করো, তাহলে ভগবানের আরাধনা করতে এই যে রাজার ঘরে জন্ম হয়ে আমরা এত সম্পদ আছে, এগুলো ভোগ করবো না? এটা তাদের প্রশ্ন। এখন প্রহ্লাদ তাদের হয়ে প্রশ্ন করে, তোমরা বলবে যে এত ঐশ্বর্য আমরা পেয়েছি, ত্রিভুবনে যাবতীয় ঐশ্বর্য ভোগ করতে পারবো, এত আনন্দ, এসব ছেড়ে দিয়ে তুমি বলছো ঘরে বসে সঙ্গে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো, হরি হরি করো, হরি হরি করো, নারায়ণ নারায়ণ বলো, তাহলে এগুলো ভোগ করবে না? সুখমন্দিয়া দেহযোগেন দেহীনম সর্বত্র লভ্যতে দৈবাৎ যথা দুঃখম যত্ন। এ দৈত্যা, দৈত্যগণ সর, সুখ মানে ইন্দ্রিয় জন। এই ইন্দ্রিয়েতে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটা যে বিষয় আছে, আর আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ওয়াক পানি পান বায়ু স্পর্শ, এই যে 10টা ইন্দ্রিয় আছে, এর সঙ্গে এই যে পঞ্চ বিষয় আছে, স্পর্শ হলে একটা আনন্দ বা শিহরণ, সুখ অনুভব, একে বলে আমরা ইন্দ্রিয় যোগ সুখ। সুখ ইন্দ্রিয় কম দৈত্যা, কিরকম সুখ, কাকে সুখ? কিন্তু আত্মা এসব সুখে তার কোনো প্রয়োজন নেই। আত্মিক যে সুখ আছে, চৈতন্য সুখ যেটা আছে, চেতনের যে আনন্দ আছে, সেই আনন্দের অধিকারী এরা, সেই আনন্দের কোনো সন্ধান নেই। তার একটা আভাস মাত্র এখানে ইন্দ্রিয়যোগ সুখ আছে, তারই আভাস একটা পঞ্চ বিষয় আছে, রূপ রস গন্ধ রস, তার একটা আভাস, সে সুখ নয়, সে চৈতন্য যে আনন্দ, চেতনের যে সুখ আনন্দ, সেটা নয়, এটা একটা আভাস মাত্র সেই সুখ। এ তো দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে। যখন তোমাদের দেহ যোগ হয়েছে, আত্মার সঙ্গে দেহের যোগ হয়েছে, দেহ পেয়ে গেছে, যখন কিরকম দেহ না মনুষ্য দেহ, তখন সর্বত্র লভ্যতে দৈবাৎ। এই যে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়ের সঙ্গে পঞ্চ বিষয়ের স্পর্শ হলে যে সুখ হয় বা আনন্দ হয়, সেটা দেহ যারা পেয়েছে
প্রতিবাদ দৈব কর্তৃক হঠাৎ সকলেই পেয়ে যাবে সেই সুখ। কিভাবে? বলছেন যে সুখের চেষ্টা করবো না, সুখ পেয়ে যাবো। হ্যাঁ, কিরকম পাবো? দৈব থেকে, অর্থাৎ দেবতা থেকেই আমার সে সুখটা, দৈব থেকে পরমাত্মা হৃদয়ে আসেন, তার দ্বারা দৈববর্তী হঠাৎ সুখ করে কিচ্ছু চেষ্টা করলাম না, চোখ বন্ধ করে ঘরে বসে নিলাম আর দৈব সমান মহাসুখ, 1 কোটি টাকা কাছে বুঝে গেল। কি করে আসবে? দুঃখ কি করে আসবে? তুমি দুঃখ আনবার জন্য সাধন করো? কেউ দুঃখের জন্য সাধন করে? আমার স্ত্রী বিয়োগ হোক, পুত্র বিয়োগ হোক, আমার স্বাস্থ্য নষ্ট হোক, আমার রোগ হোক, আমার ব্যাধি হোক, আমার ধন যা, কেউ চায়? এগুলো রাখবার জন্য তারা প্রাণ পাক চেষ্টা করে, কেউ চলে যায়, রাখতে পারে না। দুঃখটা যেমন অযত্নেতে আমরা যত্ন করি না, দুঃখ আসুক, দুঃখ এসে ঘাড়ে পড়ে, সেটাও কর্মে হয়, সেটাও কর্ম করা আছে, সেই কর্মের দ্বারা ওইটা এলো, এই দুঃখটা এলো। তেমনি সুখের জন্য যদি আমার কর্ম করা থাকে, সেও আমার ঘাড়ে এসে পড়বে, সুখটাও চলে আসবে। অর্থের তার জন্যে কোন চিন্তা নেই, তৎপ্রয়াস কর্তব্য যত আয়ুর্বয় পরম ন তথা বৃন্দতে ক্ষেম মুকুন্দ চরণাম। তৎপ্রয়াস ন কর্তব্য, এই জন্য দুঃখ যেমন আমরা চাই না, কেউ চায় না দুঃখ, দুঃখ ঘরে এসে ঢুকে পড়ে, আমাকে দুঃখ দেয়, সকলকে দুঃখ দেয়। অতএব এও কর্মের ব্যাপার, সুখটাও কর্ম ফলে আসবে, দুঃখটা চক্রবৎ পরিবর্তন, দুঃখানিচ সুখানি। নৈতিক শাস্ত্রে বলছে দুঃখমা পতিতং সেব্য, সুখমা না সুখমা পতিতং সেব্য, দুঃখমা পতিতং তথা। বলছেন সুখমা পতিতং সেব্য, সুখ চাইলে তুমি সেবা করো, ভালো করে ভোগ করো। দুঃখমা পতিতং তথা, দুঃখটা যখন এসে পতিত হবে তখন সেইভাবে তাদেরকে ভোগ করো। তার জন্য কেন? চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানি। চক্রে দুঃখের পর সুখ আসতো, সুখের পর দুঃখ আসতো, এই চক্রের ন্যায় বুঝছে। অতএব সেটা সমানভাবে গ্রহণ করতে হবে। তারপরে আসন কর্তব্য, তারপরে আস করো না, যত আয়ুর প্রয়োগ করো। তুমি যদি প্রয়াস করো সুখের জন্য, বৃথা সময়টা নষ্ট হবে। কেন? সুখটা তোমার ভাগ্যে থাকলে ও পরমাত্মা কর্তৃক চালিত হয়ে কারুর দ্বারা ওটা এসে পৌঁছাবে। আর তুমি চেষ্টা করে যাচ্ছ, তার সময়টা বেকার নষ্ট হবে না? সে সময়টা তুমি নষ্ট করছো কেন? ওটা তো তোমার আপনি আসবে। তুমি কিন্তু চেষ্টা করো মুকুন্দ তথা বিন্দতে ক্ষেম মুকুন্দ চরণাম। মুকুন্দ পার কর্ম চিন্তা এবং তার আরাধনা সেবাদি দ্বারা যে ক্ষেম মানে রক্ষা, সে প্রকার তুমি রক্ষিত হবে, অন্য কোনো চেষ্টার দ্বারা সেটা হবে না। মুকুন্দ চরণামের নতথা বিন্দতে ক্ষেম, সেই রকম রক্ষা বা আনন্দ বা স্থিতি, হ্যাঁ স্থিতি, ক্ষেম মানে রক্ষা বা স্থিতি, নতথা বিন্দতে ক্ষেম, সেই রকম স্থিতি বা রক্ষা হবে না।
মুকুন্দ পাদ ব্রহ্ম আরাধনার দ্বারা যে প্রকার রক্ষা। অতএব ওইসব বিষয় লাভের জন্যে যত্ন বিন্দুমাত্র করো না। তোমার পাওনার বাইরে তুমি এক কবরদক পাবে না, কেউ পেতে পারে না। আর যা তোমার পাওনা আছে সেটা তোমার কোথাও কেউ নিতে পারবে না। যেখানে 7 কপাট দিয়ে ভিতরে বসে থাকলে ওইখানে গিয়ে পৌঁছাবে, এখানে গিয়ে পৌঁছাবে। অতএব সেই জন্যে তৎপ্রয়াসন কর্তব্য। যত আয়ু ভয়ঙ্কর, যার দ্বারা আমার আয়ুটা কেবল বৃথা নষ্ট হবে তার চেষ্টা করা উচিত নয়। মুকুন্দ পাদপদ্ম সেবার দ্বারা যে প্রকার রক্ষা হয়, অন্য করতে কারো ক্ষমতা নেই সে করতে। তত্ত্ব যথেত কুশল ক্ষেমায় ভবমাশ্রিত শরীরং পুরুষং যাব ন বিপদ্যেত পুষ্করম। তত্ত্ব যথেত কুশলম ক্ষেমায়, এই ভবমাশ্রিত, এই জন্মটিকে আশ্রয় করে, এই মনুষ্য মানব জন্মটিকে আশ্রয় করে পরম মঙ্গলের জন্য, কুশলের জন্যে, ক্ষেমের জন্যে চেষ্টা করবে। যথেত বিধিলিং প্রয়োগ করে বলছে করতে হবে। তুমি যখন মনুষ্য জন্ম পেয়েছ, তোমাকে কুশলের জন্যে, মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে, একটা বিধি তোমার করতেই হবে। তোমাকে এইটা করার জন্যই এইটা করার জন্যে তুমি মনুষ্য, কুশলের চেষ্টা তোমাকে করতে হবে, সেই জন্য তুমি মনুষ্য। এটা বাদ যে অন্য কিছু তুমি করতে পারো না, করা উচিত না। যেগুলো করবে এগুলো কুকুর শিয়ার জন্মেতে পাওয়া যাবে। কুকুর, শিকার, ছাগল, ভেড়া এই জন্মেতে এগুলো জুটবে, সেই জন্মের জন্য রেখে দাও। কিন্তু সেই জন্মেতে এই কুশল, এই যে পরম কল্যাণ, সেই জন্ম হবে না। সে করলো কম চেষ্টা, কেউ চেষ্টা করতে পারে কিন্তু এইগুলো ওই জন্মেতে হবে, বিনা চেষ্টা হবে। সব পাবে, আহার, নিদ্রা, ভয়, মৈত্রী, সব ওই সব জন্মে হবে, একটা হবে না। সেই জন্যে তত্ত্ব যথেত কুশলম ক্ষেমায় ভগমাশ্রিত, এই দেহটাকে আশ্রয় করে কেবল কুশলের জন্যে, মঙ্গলের জন্যে যতটা করবে, যতক্ষণ পর্যন্ত এই শরীরটা বিপদগ্রস্ত না হচ্ছে। শরীরম পুষ্কর যাবৎ ন বিপদ্যত পুষ্কর, এই শরীরটা যখন তত্ত্ব যথেত কুশলম, তার নিরন্তর কুশলের যত্ন করতে থাকে। ক্ষেমায় ভগবান, পরম আশ্রয়ের জন্যে, পরম স্থিতির জন্যে এই জমি শরীর ধারণ করে। শরীরম পুরুষং যাবৎ, যাবৎ এই শরীরটা পুরুষের ন বিপদ্যত পুষ্করম। বিপদ্যত পুষ্করম মানে সর্বাঙ্গ, পুষ্করম সমস্ত কলা, শরীরে যাবতীয় কলা আছে, সমস্ত কলা দিয়ে যাবৎ, যেটা ন বিপন্ন, সর্বকলা দিয়ে তুমি চেষ্টা করবে যাতে শরীর যা এই প্রকার যতক্ষণ ঠিক থাকবে, সর্বকলা দিয়ে, সর্বচেষ্টা দিয়ে চেষ্টা করবে কুশল লাভের জন্য, ক্ষেমের জন্য, মঙ্গলের জন্য, অন্য কিছুর জন্য করবে না। অন্য কিছু সেগুলো সব জন্মে পাওয়া যাবে, সব অবস্থায় পাওয়া যাবে। আর পাওনা থাকলে আপনি আসুন। পুংস বর্ষ শতং হিয়াই তদধ্যাত্মন নিষ্ফলং যত সৌরাত্রা শেষে অন্ধপ্রাপ্ত। পুংস বর্ষ শতং আয়ু, আমাদের সকলের মনুষ্য মাত্রেরই, মনুষ্য হয়ে যারা জন্মগ্রহণ করবে প্রত্যেকের প্রাপ্য আছে 100 বছর। সব মনুষ্য
সব যুগে মনুষ্য মারতে না, এই যুগের কথা বলছে। 1000 বছর 1,00,000 বছর 100 বছর সর্বযুগেও যদি ধরা যায়, একশো বছরই ধরা হয়, একশো বছর মান করে একশো বছর ধরা হয়, ওইখানে মান অনুযায়ী মান অনুযায়ী একশো বছর ধরা হয়। 100 বছর আমাদের পরমায় বর্ষ শতগিয়া যদি অজিতেন্দ্রিয় হয়ে যায়, যতটুকু দরকার তার বাইরে যদি সে ব্যবহার করতে থাকে ইন্দ্রিয়কে, তা অর্ধেক হয়ে যাবে। যেমন এই দেখো, সন্তোষের বাবা মারা গেল 70 বছর বয়স, প্রায় অর্ধেকের কাছাকাছি। কেন না? এটাকে দুর্ব্যবহার করেছে। যতটুকু ব্যবহার করা উচিত সেটা করেনি, তার চেয়ে অধিক করেছে। ইন্দ্রিয় সুখের জন্য অধিকভাবে ব্যবহার করেছে। সবগুলো খাই এখন। তো ঘাটে ঘটে ছিল, খুব খেত, খুব হজম করত। ও তখন তার বয়স হয়েছে 80-82, সে চাচ্ছে সেই রকম খাবে। তা হয় সেই রকম খাইতে গিয়ে বিকাশ হচ্ছে, তাকে যে অর্ধেক করে দিতে হবে সেটা নেই। সেই জন্যে চিরদিন যেমন খেয়ে এসছি, আজও খাবো, দাঁতগুলো নাই, সেই জন্য বোধ হয় চিবাতে পারি না বললে গ্যাস। পেটটা যে গেছে সেটা খেয়াল আছে। তার যে লিভার দিয়েছে, লিভারটা যে দুর্বল হয়ে গেল, সেটা সে আর রস দিতে পারছে না, সে খেয়াল নেই। দাঁত বাঁধিয়ে নিয়ে গিয়ে তো খেতে খেতে আরম্ভ করলো। 1 বছরের মধ্যে বোধ হয়, কিছুদিন ছিল। 1 বছরের পরে বোধ হয় বছর খানি ছিল, তারপরে মরে গেল। ওই পেটের যন্ত্রণা, পেটে দিয়ে পেটে সে এখনো বেঁচে থাকতে পারত যদি অল্প রেখে বেঁচে থাকে। কেননা পাকস্থলী যে লিভার যতটুকু সে পারবে ততটুকু তাকে দিতে হবে, তার বেশি একটু লাগে। এই বলছেন যে তদ অর্ধাঞ্চ অজিতাত্মন, অজিতাত্মন যে অজিতেন্দ্রীয় ব্যক্তিগণে 100 বছর জায়গা 50 বছর, নিষ্ফলং যদসৌ রাত্রাং, শেষে অন্নপ্রাশন। তাই 50 বছর তো মাত্র পিক পাচ্ছে সে, তার অর্ধেক 25 বছর চলে যাবে ঘুমে, রাত্রিতে 25 বছর। মুগ্ধস্ব বাল্যে কৈশোরে ক্রীড়ত জাতিবিংশতি, জরেয়াগ্রস্ত দেহস্য যাচ্য কল্পস্বিংশ। মুগ্ধে বাল্য অবস্থাতে, কৈশোরেতে ক্রীড়া আদি, লেখাপড়া শিক্ষা আদি, এইসব কার্যেতে 20 বছর চলে যাবে। সে কম করে ধরেছে, তো 20 বছর যাবে। আবার শেষেতে 20 বছর জরায়াগ্রস্ত দেহস্য জাত কল্পস্বিংশ। তাহলে আমার জরাগ্রস্ত হয়ে গিয়ে, রোগ ব্যাধি হয়ে গিয়ে তখন এগুলো অসমর্থ হয়ে যাবে, 20 বছর বাদ যাবে। 40 বছর চলে গেল, 8-10 বছর। দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সা, শেষম নিয়েষু সত্য সর্বমত্তস্য প্রজাতি। দুঃখজনক যে কাম, বিরাগী দুঃখ উৎপন্ন করে যাবে। তা বলবান কামে মোহে ইহাসত্ব থেকে কর্তব্য অনুসন্ধান শূন্য অবস্থায় 10 বছর পরমেন অমনি চলে যাবে। কাম্য নানা প্রকার কামনা, সুখ ভোগ, ইন্দ্রিয় সুখ ভোগ করতে গিয়ে 8-10 বছর চলে যাবে।
আবার যদি 100 বছর ধরা যায়, 50 বছর ঘুমে যাবে, আর 50 বছর পাচ্ছি, তাহলে এই যুদ্ধ, এই 20 বছর 20 বছর 10 বছর। এই যেমন আমার অবস্থা আছে, এখন ধরে আমাকে তুলে নিয়ে যেতে হবে। যে লোকটা না জগৎ কাঁপিয়েছে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, জগৎ ছুটি করে ভারতবর্ষ কতবার দৌড়িয়েছে যাত্রী নিয়ে, ট্রেন বার করে, ট্রেন বার করতো একজন, আমরা তাকে সব বগি ভাগ করে দিতাম, এই যাত্রী নিয়ে 50, 60, 70, 75 এইরকম সব যাত্রী নিয়ে ব্যান ট্রেন ভর্তি করে নিয়ে এই সব দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, হ্যাঁ, বদ্রীনাথ, কেদারনাথ, কতবার নিয়ে যাত্রীটা নিয়ে দৌড়িয়েছে, কত কাণ্ড করেছে। এখন আমাদের ধরে তুলতে হয়েছে, ধরে নিয়ে যেতে হয়েছে, এই তো অবস্থা। হ্যাঁ, সেই জন্য বলছেন দুরাপুরেণ কামেন মোহেন চ বলিয়াসা শেষে গৃহেষু সত্য প্রমত্তস্য অপজাতি। শেষে শূন্য অবস্থায় অবশিষ্ট 10 বছর। কো গৃহেষু কুমার সত্য আত্মনম অজিতেন্দ্রিয় স্নেহপাশই দূরেই বদ্ধ উৎসাহে তো বিবেচিত। তার কাছে হল কে এমন পুরুষ আছে গৃহাসক্ত হয়, গৃহে ধন জন জিনিসপত্র ফসল ভূষণ কাপড় চুপড় ছেলে মেয়ে এই সব নিয়ে যে একটা গৃহ, সেই গৃহের প্রতি যে মোহ বা আসক্তি, কে এমন পুরুষ আছে স্নেহপাশ ওই দৃঢ়ই বদ্ধা, স্নেহরূপ একটা দড়ি আছে ওখানে ওই গৃহে, সে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দিয়েছে। স্নেহপাশ ওই দৃঢ়ই বদ্ধা উৎসাহে তো বিবেচিত, ওখান থেকে ছিঁড়িয়ে বেরিয়ে আসতে কে পারে? কেউ পারে, অসম্ভব। তোমরা মনে করছো এখন তোমার বয়স 5 বছর বয়স, আমরা বড় হব, যুবক হব, তারপরে এইসব করব, দেখো যুবক হইলে কি অবস্থা, সেইটা বর্ণনা করছে। এরপরে এই অবস্থাগুলো আসবে, সে অবস্থায় কি হয়, অবস্থা দেখ। স্নেহাপাশই দৃঢ় বদ্ধ উৎসাহে বিমোচিত। স্নেহরূপ পাশ বন্ধন এত দৃঢ়, সে দৃঢ় স্নেহপাশ বন্ধন ছিঁড়ে বেরিয়ে আসা বড় কঠিন। কোন অর্থ তৃষ্ণা বিসৃজে প্রাণে ভোপিত ঈপ্সিত যাং কিনাত্ম সুভীপেষ্টই তস্কর সেবক বলি। কোন অর্থ তৃষ্ণা, কোন অর্থ তৃষ্ণা বিসৃজেত, শুধু টাকার কথা বল, এই অর্থে টাকার মোহ কে ত্যাগ করতে পারে? টাকার মোহ এমনকি সেই সাধু হতে এসে টাকা ডাকাতি করে নিয়ে চলে যাবে। এখানে গুরু বৈষ্ণব ভগবান ঈশ্বর ঈশ্বর এমন মোহ অর্থ এসব কোনো মনে হইল না, বাস মেনে কোন গৃহে শতকুমান আসক্ত, হ্যাঁ, সত্য মাত্র অজিতেন্দ্রিয় না, অর্থ তৃষ্ণা বিস্মৃত প্রাণে ভেবে যাচ্ছে, প্রাণকে পাল্লায় তুলে দিয়ে যে টাকার জন্য প্রস্তুত হয়। এই মিলিটারিগুলো কাশ্মীরে একবার গেলে হলো, প্রাণ যাবে কেন, তারা থাকেই না, যাও মরে যদি যাইয়েন তাহলে ভালো টাকা তোমার সংসার পাবে, দেশ পুত্র ভাই টাকা পাবে। আর যদি বেঁচে থাকে কোনো কথা নেই।
বেঁচে থাকি তো মাসে মাসে আমার টাকা তো আসবেই। আর যদি মরে যায় তাহলে প্রাণটাকে আবার পাল্লায় তুলল। যদি মরে যায় তাহলে ছেলে পুলে আবার স্ত্রী আর কথার সন্তান। কোন অর্থতৃষ্ণা নিশ্চিত প্রাণে ভেবে দর্শিত, প্রাণকে তুলাদণ্ডে তুলে দিয়ে যে নাকি অর্থ উপার্জন করার জন্য যায়। কারা যায়? জন কিনাকি অশুভি প্রশ্ন, অত্যন্ত প্রিয় প্রাণের বিনিময়ে যে অর্থ উপার্জনের চেষ্টা করে প্রথমে তস্কর, চোর, চুরি করতে যায়। প্রাণকে পাল্লায় ধরা পড়লে কি হয়? ও মেরে দেবে। প্রাণকে জানে কোনো রকম ধরা পড়ে যায় তো পিটিয়ে মেরে দেবে। জানে কিনা? জানে না, সবাই জানে। তো যায়, প্রাণকে পাল্লায় তুলে দিয়ে চুরি করতে যায়। এখন চোরকে ধরা পড়লে আর মারে না। আর তস্কর সেবক, আর সেবক মানে মিলিটারি ইত্যাদি, এরা রাজসেবক। রাজসেবক এটা হলেই তো যুদ্ধ হয়ে যেতে হবে। এখন তো যুদ্ধের জন্য দরকার নেই, দিন রাত বর্ডার গেলে হলো। ব্যাস, বর্ডার কেন এইখানে ভিতরে ভিটে সব পুলিশকে মেরে দিচ্ছে না। মিলিটারি হলেই একবার কাশ্মীরে পাঠাবে। আর বণিক ব্যবসায়ী তারা গাদা অর্থ নিয়ে বাইরে ব্যবসা করতে যায়। আর টাকা জানতে পারলে মেরে দিয়ে তাদের টাকা নিয়ে কথা দিয়ে যায়। আগে ছিল ওই যে বণিক, ওই ডিঙ্গা ভাসিয়ে যাকে সদাগররা তারা ডিঙি ভাসিয়ে 7 ডিঙ্গা 10 ডিঙ্গা ভাসিয়ে ওরা চলল ব্যবসা। আর রাস্তায় ডাকাত করে সব কেড়ে দিল। এই জলে ডুবে গেল, ঝড় হলো, সমুদ্রে ডুবে গেল। তো এরা সকল প্রাণকে বাজিয়ে রেখে এরা অর্থ উপার্জন করে। যেটা প্রাণের বিনিময়ে যে অর্থ উপার্জন করে তার প্রতি কত মোহ। কাগজটাকে কি স্বাদ, ওই কাগজটাকে কি রস, কি নিষ্পদং চলিতং সদা। নিষ্পদং চলিতং সদা, অসাধ্য সাধন বলা। নির্জীব জগতং, আর নির্জীব জগত জীবন নিরস রসদায়। এই না অর্থের হচ্ছে নামাবলী, অর্থের নামাবলী। নিষ্পদ পাওয়া নাই, কেবল দিন রাত চলে বেড়াচ্ছে। নিষ্পদম চলিতং সদা, অসাধ্য সাধ্যতা কিছুতেই হবে না, ওইটা দিয়ে দাও কাজ হয়ে যাবে। অসাধ্য সাধারণ বলা, কিছুতেই হবে না সে কাজ, দিয়ে দাও। চাণক্য শ্লোক না? আর 2 লাখ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে। আর নির্জীব জগতং প্রিয়, তার নিজের জীবন নেই, প্রাণ নেই, তার নির্জীব, কিন্তু তাকে দিয়ে দাও জীবন এসে যাবে। হ্যাঁ, হাট খারাপ হলে হাট কিনে এক্ষুনি বেঙ্গালোর নিয়ে চলে যাও, ভেলোর নিয়ে চলে যাও, কিডনি পরিবর্তন হয়ে যাবে, হার্ট পরিবর্তন হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। এই জন্যে নির্জীব জগতে জীবন, আর নিরস নিগড়া নেবে একটু রস বেরোবে না, কিন্তু রসদায়ক রস সমুদ্র থেকে তার থেকে আমরা পাচ্ছি। সেই অর্থ তৃষ্ণা কে ত্যাগ করতে পারে? তোমরা বলছো বড় হলে এইসব করবে, বড় হলে এইগুলো আছে, এর তৃষ্ণা ত্যাগ করতে পারবে? ত্যাগ করে তুমি হরি আরাধনা করছি, সেই জন্য বলছি কৌমারও আচরণ। এখন এইসব কিছু নাই, কুমার কালী আচরণ করা, আরো বলবেন অনেক কিছু। হরে কৃষ্ণ।